জাগো রে হাজা ছোড়ে নাচো 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 বীর না। বয়স শুধু একটি সংখ্যা, তবে সে সংখ্যাই বাড়ছে তিন খানের। 2025 সাল তাদের প্রত্যেকের বয়সের সংখ্যা বেড়ে দাঁড়াবে 60। বলিউডের তিন খান, শাহরুখ, সলমান এবং আমির খান। বলিউড মানেই তিন খানের রাজত্ব। 90-এর দশক থেকে ভক্তদের মনের মণিকোঠায় ঘুরে ফিরে উঠে এসেছে এই তিনজনেরই নাম। 1988 সাল কিয়ামত সে কিয়ামত তক সিনেমা দিয়ে বলিউডে বীর দর্পে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন আমির খান। পরের বছর 1989 সালে मैंने प्यार किया সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হন সলমান খান। আর 1992 সালে দিওয়ানা ছবি দিয়ে বলিউডে অভিষেক শাহরুখের। এরপর থেকে হিট, সুপারহিট, ব্লকবাস্টার, এমনকি তিন খানের ফ্লপ ছবিও আজ পর্যন্ত দর্শকদের মনে দাগ কাটে। বয়স কম হয়নি এই তিন সুপারস্টারদের, কিন্তু বলিউড বাদশা শাহরুখের অ্যাকশন, ভাইজান সালমানের ফাইটিং আর পারফেকশনিস্ট আমিরের কাজ দেখে কার সাধ্য আছে তিনজনের সামনে বয়সের দাড়িপাল্লাকে বাধা হিসেবে দাঁড় করানোর? বয়সের বুড়ো আঙুল দেখিয়ে ইন্ডাস্ট্রি শাসন করার উদাহরণ অনেক আছে। 70 রজনীকান্ত এখনও তার ছবি দিয়ে বক্স অফিস কাঁপিয়ে ফেলছে। কমল হাসান এই বয়সেও তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবি বিক্রম দর্শকদের উপহার দিয়েছেন 2022 সালে। শাহরুখের ব্লকবাস্টার পাঠান রীতিমতো ঝড় তুলেছিল সিনেমা পাড়ায়। এরপর জওয়ান সিনেমায় ধুমধুমার অ্যাকশন দিয়ে শাহরুখ প্রমাণ করেছেন বয়স কেবল নিছক একটা সংখ্যা মাত্র। কিন্তু সময় সবসময় সবার অনুকূলে থাকে না। বলিউডে দীর্ঘদিন রাজত্ব করা এই তিন খানের বেলাতেও তাই ঘটল। মন্দ সময়ের দুষ্টু হাওয়া হঠাৎ করে এসে লণ্ডভণ্ড করে দিচ্ছে সাফল্যের সব উপাখ্যান। সলমান খানকে বলা হয় বলিউডের ঈদ অভিনেতা। প্রায় প্রতি ঈদে তিনি নিজের সিনেমা দিয়ে শুধু বলিউড নয়, বিশ্ব কাঁপিয়ে ছাড়েন। এবারের ঈদেও দর্শক মুখিয়েছিলেন তাদের প্রিয় ভাইজানের জন্য, কিন্তু সালমানের সিকান্দার দর্শকের মন জয় করতে পারেনি। তারা হতাশ। আমির খান মিস্টার পারফেকশনিস্ট এই অভিনেতার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা লাল সিং চাড্ডে। 180 কোটি রুপির এই সিনেমাটি কোনোভাবে ঘরে তুলে আনে 110 কোটি রুপি। মানে সিনেমাটি ফ্লপের খাতায় নাম লিখিয়েছিল। আমির ভক্তদের অন্তরে হতাশার দেয়াল নির্মাণ করে দেয় লাল সিং চাড্ডে। 2023 সালে বলিউড বাদশা শাহরুখ খানের সর্বশেষ সিনেমা ডানকি মুক্তি পায়। 120 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছিল 470 কোটি রুপি। এতে সহজেই হতাশ হয়ে পড়েন শাহরুখ নিজে ও তার ভক্তরা। কারণ একদিকে রাজকুমার হিরানির মতো তারকা পরিচালকের সিনেমা, অন্যদিকে শাহরুখের সিনেমা মানেই আয়ের দিক দিয়ে হাজার কোটির ঘরে ছাড়িয়ে যাওয়ার কারণ ছিল সহজেই। একজন ফিল্ম অ্যানালিস্ট বলেন, শাহরুখ খান, সলমান খান এবং আমির খান একটি সুবিধাপূর্ণ জায়গাতেই রয়েছেন। রণবীর কাপুর ছাড়া এমন কোনো প্রতিভাবান নায়ক উঠে আসেনি যে তাদের স্টারডামকে চ্যালেঞ্জ করতে পারে। তিন খান যে এতদিন কাজ করতে পেরেছেন এটা ভাগ্যের জোরেই। 2025-এ কিং খানের কোনো ছবি মুক্তি পাবে না। তার পরের ছবি কিং 2024 সালের মার্চে মুক্তি পেতে পারে। ছবিতে অভিষেক বচ্চন এবং অজয় ভার্মার সঙ্গে রয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান। আর আমির খান অভিনীত সিতারে জামিন পর 2025 সালের মাঝামাঝি মুক্তি পেতে পারে। রাজকুমার সন্তোষী পরিচালিত লাহোর 1974-এর প্রোডাকশনেও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন আমির। ছবিতে প্রীতি জিন্তা এবং আলী ফজল ছাড়াও অভিনয় করছেন সানি দেওল। ঈদে মুক্তি পেয়েছে সলমান খান অভিনীত সিকান্দার। ভালো ব্যবসা করতে পারেনি মুভিটি। নতুন কোনো ব্লকবাস্টার নিউজ নেই বলিউড ভাইজানের। একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে তিন খান মিলে গত কয়েক দশকে বলিউডের বিকাশ ও সাফল্যে বিশাল ভূমিকা রেখেছেন। তবে সাম্প্রতিক প্রবণতা বলছে এখন আর শুধু তারকা খ্যাতি দিয়ে বক্স অফিসে সফল হওয়া সম্ভব নয়। বলিউডের পরিচিত ছকবাঁধা বাণিজ্যিক চলচ্চিত্র আর আগের মতো কাজ করছে না। গত কয়েক বছরে দর্শকদের রুচি বদলে গেছে। ওটিটি প্ল্যাটফর্মের উত্থান এবং আঞ্চলিক সিনেমার প্রসার দর্শকদের সামনে বৈচিত্র্যময় ও উচ্চমানের কন্টেন্ট এনে দিয়েছে। সম্প্রতি বিভিন্ন ঘরানার ছোট বাজেটের সিনেমা দর্শকদের মন জয় করেছে, যেমন মুঞ্জিয়া, লাপাত্তা লেডিস, 12th ফেল, স্ত্রী 2 বা ভুল ভুলাইয়া 3। তাতে এটা পরিষ্কার, স্টারডাম নয়, ভালো গল্পই এখন বাণিজ্যের মূল শক্তি।